আজকের মুভির কাহিনীটি এমন একজন ছেলের যার চেহারা এতটাই সুন্দর যে কেউ দেখলে ক্রাশ তো খাবে না, উল্টে বাঁশ খেয়ে যাবে, মানে মারা যাবে। আসলে তার চেহারা যে দেখে সেই মারা যায়। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই অসাধারণ মুভির কাহিনীটি। সিনেমার শুরুতে আমরা ম্যাক্স নামের একটি ছেলেকে দেখি যার চেহারা পুরো ব্যান্ডেজ করা ছিল। আমরা দেখি ম্যাক্স তার সামনে থাকা ডক্টরকে বলে যে আমার জীবনের সমস্যা হলো একটাই, আমার চেহারা যে দেখে সেই মারা যায়। আমি জানি না কেন এটা হয়, কিন্তু এটাই সত্য। ডাক্তার তখন ম্যাক্সকে বলে তোমার এখানে না এসে মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল, আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার মা বাবা এখনো কেন বেঁচে আছে। তখন ম্যাক্স ডাক্তারকে সবকিছু খুলে বলে আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ম্যাক্স বলে যখন আমার জন্ম হয়েছিল তখন আমায় দেখে ডাক্তার ও তার অ্যাসিস্ট্যান্টরা মারা যায়, আর তখন আমার মা বাবা আমার মুখে কাপড় বেঁধে আমায় একদম আলাদা করে রেখেছিল, কিন্তু নতুন জায়গাতেও আমায় দেখে লোকেরা মারা যেতে থাকে, আর আমি আমার এই সমস্যার সমাধান চাই। ডাক্তার তখন ম্যাক্সকে বলে আমি 100% শিওর যে তোমার মাথায় কোনো সমস্যা রয়েছে, আর এটা সম্ভবত অতিরিক্ত ডিপ্রেশনের কারণে। তারপরে ডক্টর ম্যাক্সকে বলে ঠিক আছে, এবার তোমার মুখটা আমায় খুলে দেখাও। ম্যাক্স ডাক্তারের কথা মতন তার চেহারা দেখিয়েছিল, যার জন্য ডাক্তার পোল্টি মেরেছে। আর এর সাথে আমরা এটা বুঝতে পারি যে ম্যাক্সের কথাটা সত্যি। আর কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ এসে ডিরেক্টলি ম্যাক্সের বাবাকে বলে দেখুন আপনার ছেলেকে ধরার জন্য আমাদের কাছে হয়তো কোনো পারফেক্ট এভিডেন্স নেই, কিন্তু আপনার ছেলের জন্য মানুষ মারা যাচ্ছে। কারণ তো বুঝতেই পারছেন, আদালতে তো আর এটা বলা যাবে না যে তার চেহারা দেখে মানুষ মারা যাচ্ছে। এরপরে পুলিশ ম্যাক্সের বাবাকে ওয়ার্নিং দিয়ে বলে আপনার ছেলে যদি এরপরে আর একটা মার্ডার করে তাহলে কিন্তু আপনার ছেলেকে জেলে ঢোকাবই। পুলিশ এটা বলে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই ম্যাক্সের বাবা ম্যাক্সকে আরো একটি হাসপাতালে নিয়ে গেছে। সেখানেও তার চেহারা ব্যান্ডেজ থাকার দরুন তার দিকে আশেপাশের লোকেরা আজব ভাবে তাকাচ্ছে, যে কারণে ম্যাক্সের কিছু মনে না হলেও ম্যাক্সের মায়েরও অনেক খারাপ লাগে। এরপরে ম্যাক্সের মা ম্যাক্সকে বলে তোমার চেহারাটা ঢাকার জন্য একটি ম্যাগাজিন নিয়ে আসো। এরপরে ম্যাক্স যখন ম্যাগাজিন আনতে যায় সে ওখানে কোনো ম্যাগাজিনই পায় না। এরপর যখন সে মায়ের কাছে ফিরে যাচ্ছিল তখন সেখানে থাকা একটি মেয়ে তাকে ম্যাগাজিনটা দেয়। এরপরে ম্যাক্স মেয়েটিকে থ্যাঙ্কস বলে। থ্যাঙ্কস বলার পর মেয়েটির সাথে নানান রকম ভাবে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে ম্যাক্স জানতে পারে মেয়েটির নাম অ্যালেক্স, আর সেও একটি কাজের জন্য ডক্টরের কাছে এসেছে। তাদের মধ্যে আরো কিছু কথা হওয়ার আগে ম্যাক্সকে তার ডক্টর ডাকে এবং ম্যাক্স চলে যায়। আর এরপরে আমরা কাহিনী 3 ঘন্টা পরে দেখি, যেখানে আমরা দেখতে পাই ম্যাক্সের বন্ধু ডেন তার সাথে দেখা করতে এসেছে, আর তাদের মধ্যে অনেকক্ষণ ধরে আলোচনা হয়। আর আমরা এই আলোচনার মধ্যে জানতে পারি ডেন ছাড়া ম্যাক্সের আর কোনো বন্ধুই নেই, এবং ম্যাক্স তার একাকিত্ব জীবন নিয়ে পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছে। তো ম্যাক্সকে এরকম ডিপ্রেস দেখে ডেন তাকে এরিকা নামে একটি মেয়ের সাথে দেখা করায়, কিন্তু ম্যাক্স সেখানে বুঝতে পারে এরিকা ডেনের বলাতে এসেছে। এজন্য সে সবার প্রথমে এরিকাকে আগে থ্যাঙ্কস বলে আর নিজের সম্পর্কে বলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে ওখানে এরিকার এক্স বয়ফ্রেন্ড চলে আসে। এখানে এরিকার সাথে ম্যাক্সকে দেখে এরিকার এক্স বয়ফ্রেন্ড ম্যাক্সকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে, কিন্তু এখানে এরিকার এক্স বয়ফ্রেন্ড জানতো যে ম্যাক্সের মুখ যে দেখে সে মারা যায়। এজন্য এরিকার বয়ফ্রেন্ড জোর করে ম্যাক্সের মুখের ব্যান্ডেজ খোলার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে সেই রেস্টুরেন্টে থাকা কিছু স্টাফ এসে ম্যাক্সকে বাঁচিয়ে নেয়, আর এরিকার এক্স বয়ফ্রেন্ডকে বাইরে বের করে দেয়। এত কিছু হওয়ার পরেও ম্যাক্স নিজেকে সামলে নিয়ে এরিকাকে বলে আমরা অন্য কোনো দিন দেখা করতে আসব। তখন এরিকা তার এক্স বয়ফ্রেন্ডের ভয়ে ম্যাক্সকে সেখানে না বলে চলে যায়। এই ঘটনার পর ম্যাক্স এতটা ডিপ্রেস হয়ে যায় যে সে সুসাইড পর্যন্ত করতে চলে যায়। ম্যাক্স তখন চিন্তা ভাবনা করেই নিয়েছে সে লাভ দেবে। তখনই সেখানে এই হসপিটালের ম্যাগাজিন দেওয়া মেয়েটি চলে আসে এবং ম্যাক্সের সাথে কথা বলা স্টার্ট করে দেয়। অ্যালেক্স তখন ম্যাক্সকে মজা করে বলে যদি তুমি মরতে চাও তাহলে তোমাকে আরো একটু উঁচু জায়গা থেকে লাভ দিতে হবে, যাতে তোমার হাড়গুলো একটু ভালো মতন ভাঙতে পারে। এদিকে এই কথা শুনে সে সুসাইড করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেয়, কারণ এই ফার্স্ট টাইম তার সাথে এমন হয়েছে যে কোনো মেয়ে এসে তার সাথে নিজে থেকে কথা বলেছে। এরপরে আমরা দেখতে পাই অ্যালেক্স ম্যাক্সের সাথে কথা বলতে বলতে ম্যাক্সকে একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। ওখানে অ্যালেক্স ভলেন্টিয়ারের কাজ করত। বৃদ্ধাশ্রমে থাকা মহিলাগুলো ম্যাক্সের সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল। এ প্রথমবার ম্যাক্সের বাবা মা ছাড়া ম্যাক্সের সাথে কেউ ভালো বিহেভিয়ার করছে, আর এই কারণে ম্যাক্সের ভিতর থেকে একটি পজিটিভ ফিলিংস আসে। ফিরে আসার সময় অ্যালেক্স ম্যাক্সকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়, আর তখন ম্যাক্স অ্যালেক্স
অ্যালেক্সকে থ্যাংক ইউ জানায় তার সাথে সারাদিন কাটানোর জন্য। ম্যাক্স অ্যালেক্সকে বলে কালকে আবার সেম ভাবে তাকে সময় দেওয়ার জন্য, কিন্তু অ্যালেক্স সরাসরি তাকে না বলে চলে যায়। এতে ম্যাক্স মারাত্মক চিন্তিত হয়ে যায়। সে ভাবতে থাকে এতক্ষণ ভালো কাটানোর পর হঠাৎ করে কেন এভাবে তাকে না বলে চলে গেল। এরপর ম্যাক্সের একমাত্র বন্ধু ডেন ম্যাক্সের বাড়িতে আসে। ডেন ম্যাক্সকে এত চিন্তিত দেখে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। ম্যাক্স তখন তাকে ঘটনাটি পুরো খুলে বলে। এরপর ডেন ম্যাক্সকে বলে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে যে জায়গায় তোমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল। ডেনের কথা শুনে ম্যাক্স আবারও ব্রিজের পাশে বাস স্টপের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর সত্যি সত্যি ডেনের অ্যাডভাইস কাজে লেগে যায়। কিছুক্ষণ পর সেখানে অ্যালেক্স চলে আসে। অ্যালেক্সকে দেখে ম্যাক্স তার সাথে কথা বলা স্টার্ট করে আর কিছুক্ষণের মধ্যেই তার সাথে সারাদিন কাটানোর জন্য রাজি করিয়ে ফেলে। এরপর আমরা দেখি ম্যাক্স অ্যালেক্সকে নিয়ে একটি শপিং মলে যায়। সেখানে গিয়ে অনেকগুলো ক্যান্ডি কেনে আর ক্যান্ডিগুলোকে বাথটাবের মধ্যে রেখে তারা দুজনের সাথে গল্প করতে শুরু করে। আর এখানে ম্যাক্স আবারও নিজের বিষয়ে বলতে শুরু করে। ম্যাক্স তাকে সব সত্যি কথা বলে দেয় যে তার চেহারা দেখলে যে কেউ মারা যায় আর সেই জন্য তার মুখে অল টাইম ব্যান্ডেজ দেয়া থাকে। আর ম্যাক্সের কথা শুনে অ্যালেক্সও তার জীবনের সব সত্যি কথা বলে দেয়। সে বলে আমি যদি কোনো ইমোশন ফিল করি তাহলে আমার হার্টের সাইজ আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে আর এর ফলে আমি মারা যেতে পারি। আর এই কারণের জন্য আমি আমার বুকে একটি মেশিন পরে থাকি যেটা আমার ইমোশন কন্ট্রোল করে। এরপরে তারা দুজনের সাথে অনেকটা টাইম স্পেন্ড করে। এরপরে দৃশ্যে দেখানো হয় অ্যালেক্স ম্যাক্সকে নিয়ে একটি থিয়েটারে যায় আর সেখানে বসে তারা ড্রিঙ্কস করতে থাকে। আর ম্যাক্স যেহেতু একটি সরল সিধা ছেলে, সে কোনোদিন ড্রিঙ্কস করেনি। সে ফার্স্ট টাইম অ্যালেক্সের সাথে ড্রিঙ্কস করে পুরোপুরি মাতাল হয়ে যায়, যে কারণে অ্যালেক্স ম্যাক্সকে বাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে আসে। আর সেখানে প্রথমবার ম্যাক্স অ্যালেক্সকে চশমা ছাড়া দেখে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ম্যাক্সের বাবা চলে আসে। একদিন সন্ধ্যাবেলা ম্যাক্স অ্যালেক্সকে চোখ বন্ধ করতে বলে। ম্যাক্স তারপরে নিজের ব্যান্ডেজটি খুলে অ্যালেক্সের চোখে বেঁধে দেয় এবং দুজনকে আই লাভ ইউ বলে কিস করতে থাকে। এর তারপরের দিন ম্যাক্স আর ডেন যখন একটি হাসপাতালে যায় তখন তাদের দুজনের মধ্যে অ্যালেক্সের দেখা হয়, কিন্তু অ্যালেক্স ওখানে এমন একটা ভাব করে যেন সে ম্যাক্সকে কোনোদিন দেখেনি। আর পরের দিন ম্যাক্স আর অ্যালেক্সের দেখা হয়। তখন ম্যাক্স অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি আগের দিন আমাকে ইগনোর করলে কেন। অ্যালেক্স তখন বলে আমার মা আমায় নিয়ে অনেক চিন্তিত। এই ঘটনার পরে অ্যালেক্স আর ম্যাক্সের সাথে কথা বলে না। এই কারণে ম্যাক্স আবার চিন্তিত হয়ে গিয়ে ডেনের সাথে দেখা করে। ম্যাক্স তারপরে তার বন্ধু ডেনকে দিয়ে অ্যালেক্সকে দিয়ে এসএমএস করে, কিন্তু তারপরও কোনো রিপ্লাই আসে না, যার কারণে ম্যাক্স অনেকটা চিন্তিত হয়ে গিয়ে অ্যালেক্সের বাড়ি চলে যায়। আর সেখানে গিয়ে ম্যাক্স জানতে পারে অ্যালেক্সের হার্টের সাইজ অনেকটা বেড়ে গিয়েছে, অ্যালেক্সের শরীরও খারাপ হয়ে গিয়েছে। আর এই কারণের জন্যই অ্যালেক্সকে অনেক বেশি ওষুধ নিতে হয়। আসলে ম্যাক্সের সাথে রিলেশনে যাওয়ার ফলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, যে কারণে তার হার্টের সাইজ আস্তে আস্তে বড় হয়ে গিয়েছিল। আর সে জানতে পারে অ্যালেক্সের শেষ ইচ্ছা ছিল সে পার্টিতে গিয়ে ডান্স করবে। এরপর ম্যাক্স আর অ্যালেক্স অনেকক্ষণ ধরে ডান্স করছিল পার্টিতে। আর এখানে অ্যালেক্স আবার ইমোশনাল ফিল করে আর তার জন্য তার হার্টের সাইজ আবারও ইনক্রিজ হচ্ছিল, যে কারণে তার আবার শরীর খারাপ হয়ে যায়। আর তারপরও সে ম্যাক্সকে এটা বুঝতে দেয় না আর ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখি ম্যাক্স আর ডেন কথা বলছিল। সে সময় এরিকার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে আর ডেনের সাথে থাকার জন্য মাস্ক পরা অবস্থাতেও এরিকার বয়ফ্রেন্ড ম্যাক্সকে চিনে ফেলে। এরপর এরিকার বয়ফ্রেন্ড চারিদিকে দিয়ে ম্যাক্সকে ঘিরে ফেলে আর সেই ম্যাক্সের মাস্কটি খুলে দেয়, যে কারণে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট মারা যায়। যেহেতু আগেও একবার ম্যাক্সকে পুলিশ ওয়ার্নিং দিয়েছিল, সে কারণে এবার পুলিশ এসে ম্যাক্সকে ধরে নিয়ে চলে যায়। একদিন পরে যদিও আবার ছেড়ে দেয়, কারণ এই প্রমাণের ভিত্তিতে ম্যাক্সকে গ্রেপ্তার করে ধরে রাখা সম্ভব না। এরপর ম্যাক্স অ্যালেক্সের কাছে যায় আর আমরা দেখতে পাই অ্যালেক্স হাসপাতালের বেডে শুয়ে আছে। তখন ডেন ম্যাক্সকে বোঝায় যে তুমি ওর পাশে গিয়ে ওকে টেক কেয়ার করো। এরপর সিনে দেখতে পাই ম্যাক্স অ্যালেক্সের কাছে গিয়ে দেখতে পাই যে অ্যালেক্সের শরীর দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে ম্যাক্স অ্যালেক্সের কাছে ক্ষমা চায়, তারপরে তার কেয়ার করার জন্য তার পাশের বেডে শুয়ে পড়ে আর ম্যাক্স অ্যালেক্সকে চোখ বন্ধ করতে বলে। এরপর অ্যালেক্স চোখ বন্ধ থাকাকালীন ম্যাক্সকে একটি লাস্ট গুড বাই কিস দিয়ে নিজের চোখটি খোলে। আর যখনই অ্যালেক্স ম্যাক্সের চেহারা দেখে তখনই সে মারা যায় আর সে তার কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।